এই দুনিয়া কিভাবে চলবে, সূর্য কিভাবে চলবে, চন্দ্র কিভাবে চলবে, মানুষ কিভাবে চলবে, পশু পাখি কিভাবে চলবে, কিভাবে তাদের আহার জোগাড় হবে, এগুলো আছে না কোরআনের ভিতরে? কিভাবে ধর্ম চলবে সেটা নাই? আছে না নাই? কোরআনে রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞানী যত কিছু আছে সমস্ত কিছু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? দিয়ে দিয়েছেন। এটা যারা বিশ্বাস না করবে তারা মুসলমান হতে পারবে না। কারণ কোরআনকে যারা বিশ্বাস না করবে, কোরআনের ভিতরে সমস্ত কিছু আছে, কোরআনটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানায় এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাযিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণের জন্য এই কোরআনটাকে নাযিল করা হয়েছে। এখন আমরা খালি শুধু যে কিছু আমল আখলাকের কথা বলি, এগুলো মজা লাগে। যদি অন্য কোনো কথা বলি তাহলে মজা লাগে না। কি বলে মজা লাগে? লাগে না। আমাদের জীবন আদর্শ কোরআনের বাইরে চলে গেছে। কথা ঠিক না ঠিক? আমরা বিয়ে শাদী দেই কোরআনের আইন অনুসারে। কি বলেন ঠিক না ঠিক? কোরআন যেভাবে বলছে বিয়ে শাদী দেওয়ার জন্য সেভাবে দেই না বিয়ে শাদী দেই। কিন্তু কোরআনে কি বলেছে সারা গান বাজনা করার জন্য? বলছে কোন জায়গায়? হাদিস আছে? আমরা সহিহ সূত্রের কথা জয়ী বাদ করা বানানোর একটা হাদিসও নাই যে আপনার বিয়ে বাড়িতে গান বাজনা বাজাতে সারা রাত। এই বিয়ে বাড়িতে একটা প্রচলন হয়ে গেছে যে বিয়ে অনুষ্ঠান হইলে, বিয়ে না শুধু যে কোনো অনুষ্ঠান করতে গেলে মুসলমানি বলেন, বিয়ে বাড়ি বলেন, গায়ে হলুদ থেকে শুরু করে ওই 3 দিন আর ঘুমানোর ব্যবস্থা নাই। কথা ঠিক না ঠিক? এই কোরআনের ভিতরে সবকিছু বলে দিছে না কিভাবে করবো আমরা। আমরা কিভাবে যদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে ফেললাম। সারা রাত্র গান বাজায়, সারা রাত্র গান বাজা বিয়ে দেয়, হারাম কাজ করে বিয়ে দেয়। এর জন্য তার সন্তানগুলো হারামজাদাই হয়। বড় হইয়া যদি আপনারা ইমাম সাহেবের কাছে এসে বলেন হুজুর দোয়া করেন, পোলাটা তো নেশা করে গেছে, না ফিরে আনে। আরে মেয়ে তুমি তো বিয়ে দিছো হারাম কাজ করিয়া, তাহলে তোমার সন্তান হারাম করবে না, হালাল করবে। কি বলে কথা ঠিক না ঠিক? বিয়ে বাড়িতে আল্লাহ তাআলা নবীর আদর্শ নিয়া যেভাবে বিয়ে শাদী হওয়ার কথা সেভাবে বিয়ে শাদী দাও। তুমি এই হারাম কাজগুলো করা, ওই উলঙ্গ মেয়েদেরকে নাচাইয়া, বেপরদা ছেলেদেরকে নাচাইয়া, গান সারা রাত্র বাজাইয়া তুমি বিয়ে শাদী দিতেছ। তোমার ওই সন্তান, ওই গর্ভবতী ওই স্বামী স্ত্রী বিয়ে দিচ্ছ ছেলে মেয়েদেরকে, এরা হারাম কাজ করে করে তারা এই সন্তান যদি বের হয়, সন্তান কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কি বলেন? এখন একটা কালচার বানায় নিছে, অনুষ্ঠান করা মানে বড় বাজাইতে হবে। ডিজে না বা কি বাজার কিছু ডুকুর 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 করতে এটা কিচ্ছু বোঝা যায় না। ঠিক। আরে গান গাইলেও একটা কথা আছে, গান বাজাতে আছে, গান তো দূরের কথা, ডুকুর ডুকুর শব্দ হয়। এই যে মসজিদের পিছনে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে হচ্ছে, কি দরকার ছিল তার একটা মসজিদ নিয়ে তার ভিতরে একটা ভয় থাকা উচিত ছিল। আমার পাশে সামনে আমার একটা মসজিদ, একটা আদর্শ একটা মাদ্রাসা। এগুলা তাদের কি মাথার সেন্স নাই? সেন্স নাই তাদের? সামনে তার সামনে একটা মসজিদ একটা মাদ্রাসা, এই সামনে কিভাবে সে ঢুকুর ঢুকুর সারা গান বাজনা কিভাবে বাজায়? আমার তো বুঝে আসে না। আর সমাজটা এরকম হয়ে গেছে, সমাজের লোকেরা কিছু বলে, সমাজের লোকগুলো হয়ে গেছে কি বলবে, বললাম মন খারাপ করে বুঝে আমাদের কি কয়। এই পাপের মূল হয়েছে সমাজের যারা মাতবর তারা কোনো বাধা দেয় না, কেন তারা বুঝাইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে সিজদাতে পড়ে তাহলে কি কাজ হবে? যে সমাজের হারাম যদি আমরা দিতে না করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সমাজের ভিতরে অন্যায় অবিচার অত্যাচার এগুলা দূর করার জন্য দুনিয়ার জন্য আসছেন। কি বলে ঠিক না ঠিক? নারী তো জাহেলি যুগ থাকলে কি সমস্যা ছিল? ওই সময় নারীদেরকে বেপরদা ঘোরাইতো, ওই সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীরা কোনো পর্দা করতো না, ছেলেরা কোনো পর্দা করতো না, সুদ ঘুষ গাঁজা মদ যা ছিল সব ওই সময় চলতো, জায়েজ ছিল। যখন যে নারীকে ভোগ করার ইচ্ছা করতো সেই নারীকে তারা ভোগ করতো, যখন নেশা করার ইচ্ছা থাকতো নেশা করতো, যখন গান বাজনা করার ইচ্ছা হলে গান বাজনা করতো, যখন মেয়েদেরকে নাচানোর ইচ্ছা করতো মেয়েদেরকে নাচাইতো। জাহেলি যুগের এই কাজ করতো। এখন কি হচ্ছে না বললাম? যা বললাম, মেয়েরা বেপরদা হলে যায় না? কি বলেন? যায় কি যায়
বাজান আছে নাই? সমাজের একটা প্রতিবাদ করছেন যে কেন তারা এদেরকে নাচাইল, গান বাজান আসলো কেন, ব্যাপারটা ঘুরলো কেন, গান বাজালে কেন, নেশা করে কেন বলছেন কেউ? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে যে আদর্শ নিয়ে আসলেন এবং যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের ময়দান রক্ত ঝরাইলেন, যার শরীরের ভিতরে আপনার মশা মাছি বসা হারাম ছিল, সেই লোকটার শরীর থেকে, সেই একটা মহা মানবের শরীর থেকে এই যে রক্তগুলো কাফের ময়দানে ঝরলো, কি লাভ হয়েছে? আমরা টুপি মাথায় দেয়া মসজিদে এসে জিকির কইরা নামাজ পড়ে কি লাভ আছে? আমাদের সমাজ থেকে যদি আমরা এই দুর্নীতি, অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার যদি না করতে পারি, লাভ আছে কোন? লাভ আছে কোন? পুরো লাভ নাই। এজন্য সমাজের মূল যে বৈশিষ্ট্য, এই সমাজটাকে সুন্দর গঠন করা, যদি আমরা সমাজটাকে সুন্দর গঠন না করতে পারি, তাহলে আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত হতে পারবো না।